বেলাইন তো দেখে আমার আমি খালি ভাবছি যে এটা যদি সৃজিত মুখার্জি যদি বানাতো না ভাই, সবাই বলতো কাম ব্যাক হয়ে গেছে, সৃজিতা ইজ ব্যাক, সৃজিতা ইজ ব্যাক, ইন্ডাস্ট্রি ইজ ব্যাক। ঠিক আছে, আচ্ছা আমি একটা আনপপুলার ওপিনিয়ন দেবো, সৃজিত মুখার্জির দুর্গ রহস্যটা কিন্তু জেনুইনলি ভালো ছিল। এটা আনপপুলার ওপিনিয়ন আমি জানি। না না না, আমি আমি এই ব্যাপারে তোর সাথে ডিসএগ্রি করিও না, ঠিক আছে, আমার কিন্তু ভালো আমার লাগে, কিন্তু জেনুইনলি ভালো লেগেছিল। আমার আমার ভালো লাগেনি? দুর্গরহস্যের দেবেরটা জাস্ট বেটার দুটো মনে এপিসোড হয়েছে। ভালো লেগেছে। না না, দেবেরটাও সিনেমাটার খারাপ থেকে ছিল, তো অনেক বেটার। সিনেমাটা খুব লঙ্কেশের খারাপ থেকে ছিল না, না না না, সিনেমাটা খুব খারাপ ছিল ভাই, সিনেমাটা খুব অ্যাকশন গুলো খারাপ ছিল। জঘন্য ছিল, অ্যাকশন গুলো জঘন্য এই না ছিল। না না, দেবের haters, অ্যাকশনের দেবের কথা বাদ haters, দে, দেবের হেটার্স, অ্যাকশনের আমি কথা দেবের বাদ হেটার দে। নই। এই যে স্বর্ণ স্বর্ণ দেবের হেটার্স। আমি দেবের হেটার নই ভাই, দেবের হেটার নই আমি, বাট দ্য থিং ইজ যে দেখ দেখ শোন, ওসব ভালোবাসা প্রেম ও সমস্ত বাদ দিয়ে একটা সিম্পল কথা বলি। আমি ব্যোমকেশ দুর্গরহস্য পড়েছি, পড়ে আমি দুটো কাজই দেখেছি, দুটো কাজই একটা পড়ার সেম। মধ্যে যে মজাটা সেটা কোনোটাতেই নেই, এটা না না না, fact। পড়ার আসল, আমি মজা ফজার কথা বাদ দিচ্ছি, দেবের রেকর্ড আছে, চাঁদের পাহাড় যেভাবে ধসিয়েছে, চাঁদের পাহাড় এবং আমারও ভালো দেব লাগে, অ্যাকচুয়ালি আমারও ভালো ধসায়নি, লাগে না। দেব অ্যাকচুয়ালি খসায়নি, ডিরেক্টর যে ছিল তার যদি কমলেশ্বর বিষয় না মুখার্জি দেখেছিল, দেব অ্যাকচুয়ালি কিন্তু ডিসেন্ট পারফরমেন্স দিয়েছিল দেব অ্যাজ দেব ভালো, শঙ্কর। দেব ভালো পারফরমেন্স যেখানে ক্রেডিট সেটা কিন্তু দিতে সেই হবে, সময় দেবের দাঁড়িয়ে, পারফরমেন্স সেই সময় দাঁড়িয়ে ভালো পারফরমেন্স দিয়েছিল। খুব ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ দেব কিন্তু মোটামুটি না, তবে দেখ দেবের পারফরমেন্স চাঁদের পাহাড়ে একদম লাস্টে ও যখন পাগলের মতো হয়ে গেছে, ওই পোর্শনটা ভাই, ট্রাস্ট মি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকতেন ও দেবকে দেখে বলতেন, বাবা একটু কম ওভার অ্যাক্টিং করো বাবা, ঠিক আছে প্লিজ বাবা একটু কম বাবা, ওকে। আর না, দেখ ওভারঅল ভালো ছিল, আমার খারাপ লাগে। তুই মানে দেবের দুর্গরহস্যের ব্যাপারে পারফরমেন্স, যেটা বললি, হইচইয়ের ওয়েব সিরিজটার কথা যেটা বললি, আমার 5 নম্বর আর 6 নম্বর এপিসোডটা খুব ভালো লেগেছে। প্রথম 4টে আমি জাস্ট নিতে পারছিলাম না, ইভেন কি আমি আমার আমারও। যেই বন্ধুর সাথে ফিল্মটা দেখেছি, আমরা দুজন বসে একসঙ্গে দেখেছি, ঠিক আছে ভাই, সত্যবতীর সাথে ওই বাচ্চা মেয়েটার যৌন ঈর্ষা দেখাচ্ছে, ওই পাগল পার্টটা সৃজিত আমিও মুখার্জি। নিতে পারি। না আর না, ব্যাপারটা হচ্ছে অজিত, অজিত, ওটা অজিত হয়েছে, গিভ মি আ ফাকিং ব্রেক। অজিত ওরকম তুই কি, মেয়ে ছেলে ঢঙে কথা কেন বলে, আমার সাহস, চিড়িয়াখানাও কিন্তু তোর সাহস হয় কি করে অরুণোদয়ন বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ক্লাব তোকে ট্রোল করবে, ঠিক আছে? তো সাহস কার হয় কি করে কার কার অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব তোকে ট্রোল করলো বলে? ভাই, আমাকে সাকিব খানের ফ্যানেরা লিখছে ভিডিও তলায়, তুমি এই ভিডিও করো, সাপোর্ট করব, কোনো প্রয়োজন হলে বলো, আমি সৌদি আরবে থাকি। আমি তাকে কোল্ডলি একটা রিপ্লাই দিলাম যে ভাই আমি আমার দেশের স্টারদেরই পা চাটি না, ঠিক আছে। আমি আমি অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফ্যান চিরদিনই, তুমি যে আমার থেকে। রাহুল 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 ভালো অভিনেতা, রাহুল নো ডাউটলি ভালো রাহুল অভিনেতা। ভালো অভিনেতা বলে তো লাভ নেই। রাহুল ভালো অভিনেতা, বাট রাহুল নিজেকে নষ্ট করে ফেলেছে। নষ্ট করেছে, সমস্ত এটা সত্যি কথা। সমস্ত কমিউনিস্টদের মতো ওরও শেষ বয়সে যে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, ঠিক আছে, সারাদিন লাল লাল করলে ওরকম বালচালি হয়ে যেতে হয় লাস্টে গিয়ে, ঠিক আছে, ওকে। আকাশ, তুমি আমার সত্যি বলছো আকাশ? স্বর্ণ দেবজ্যোতি দা, আমার কিন্তু চিড়িয়াখানা ভালো লাগেনি সেরকম, মানে লাস্ট দুটো ব্যোমকেশ আমার ভালো লাগেনি, চিড়িয়াখানা আহামরি লাগেনি আমার। চিড়িয়াখানা আমি দেখিনি, ওই পিঞ্জরা পোল না কি ওটা আমি দেখিনি। পিঁজরা ফোলা, চিড়িয়াখানা আমি দেখিনি, আর হত্যা মঞ্চ তুমি খিস্তি মেরেছিলাম, ঠিক আছে। হত্যা মঞ্চ পুরোপুরি হয়নি, মানে ওটা তো পুরো গল্পটা তো লেখা হয়নি, ওটা তো অরিন্দম আরে সিংহের তো সিনেমা। শোন, আমি তো এটাই বুঝি না, পুরো গল্প লেখা যখন হয়নি, একজন পাকামি করে নিয়েছিল, পাকামি director, করে নিজে লিখে করেছে, ওটা জঘন্য হ্যাঁ, হয়েছে। একজন ডিরেক্টর যার উপরে মি টু মার্কে অ্যালিগেশন রয়েছে, যার মুখটা দেখে মনে হয় যে হাবাদের পুজোই করে বেড়াচ্ছে, কি দরকার ছিল জেনে বুঝে একটা গল্প শেষ করা? তুই দেখ, আমি দুটো সিনেমার কমপ্লিটলি এগেইনস্ট। উপন্যাসটা নিয়ে করা, বিশুপাল বধ শেষ হয়নি, তার আগেই মারা গিয়েছে। বিশুপাল বধ তো শেষ হয়নি, হ্যাঁ শেষ হয়নি, আর হত্যা মঞ্চতে ভাই দর্শক দেখতে পাচ্ছে ওখানে ছবি রয়েছে, গোয়েন্দা 10 মিনিট বাদে খুঁজে বার করছে। ওই ওই যে বললাম, ওই যে লোকটা এখন খুব ফেমাস হয়েছে, লোকনাথ, লোকনাথ লোকনাথ দে মনে হয় টাইটেল। ওই ক্যারেক্টারটা যে তুই, হ্যাঁ ওই ক্যারেক্টারটা তুই আগে ধরে ফেলেছে লোকজন, ঠিক আছে, পরে গোয়েন্দা ধরতে পারছে। শোন দেখ, এই কাকাবাবুর প্রত্যাবর্তন, সৃজিতের লাস্ট যে কাকাবাবুর যে ফিল্মটা, ওইটা একটা ছোট্ট গল্প, ওটা সিনেমাতে কনভার্ট করা যায় না। আমাদের ইন্ডাস্ট্রিরা
একদম না ভাই, আমি সৃজিত মুখার্জি, আমি ইন্ডাস্ট্রি, আমি রাইটার, উনি ওইটুকুনি গল্পকে বড় করতে কেন? সিনেমাটা পুরো ছড়িয়েছে। সেম পাহাড় জিনিস প্রত্যাবর্তন খারাপ কি? খারাপ আচ্ছা, কি? আমরা আফ্রিকা সৃজিত- ট্রাভেল আমরা ব্লগ। বলছি, সৃজিতের বেস্ট কাজ তোমরা দুজনে বলো, আমি বলবো আমার বেস্ট কাজ কোনটা লাগে। চতুষ্কোণ, দেখ চতুষ্কোণ, ইজিলি চতুষ্কোণ। সৃজিত আমার কাছে দেখ, আমি রাজ কাহিনী আর রাজকাহিনী ক্লোজ সেকেন্ড। হ্যাঁ, আমি তাহলে বলি নির্বাক, নির্বাক সেরা কাজ। নির্বাকের সমস্যাটা হয়েছিল, নির্বাক আমার দেখে মনে হয়েছিল নির্বাক অনেকগুলো সিনেমা থেকে ইন্সপায়ার্ড, ভেরি অনেস্টলি। নির্বাকের মধ্যে নির্বাক আমাকে একজন বললো অঞ্জন দত্ত নাকি আয়নার মধ্যে নিজেকে চাটছিল। আমি ওকে বললাম যে রিয়েলি এরকম কোন সিন আছে? বলছে হ্যাঁ ভাই যেটা আছে। অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়াল রিয়েল ফুটেজ, যেটা রিয়েল হ্যাঁ, ফুটেজ। আমাকে Real বললো যে footage। আমি তোকে লিঙ্ক পাঠাচ্ছি, তুই দেখ। আমি বললাম না তুই আমাকে লিঙ্ক তো পাঠাবি না, আমি সিনেমাটাই কোনোদিন দেখবো না। ওকে, আমি জাস্ট কিছু জিনিস লাইফে দেখতেই চাই না, তাতে আমার জীবন ধ্বংস হয়ে যাক, বাট আমি চাই না দেখতে। ওকে, হ্যাঁ, মানে অঞ্জন দত্ত মানে সিরিয়াসলি ট্রমাটিক। না কিন্তু অঞ্জন দত্ত খুব ভালো অঞ্জন দত্ত জমিনির থেকেও কি বলতো, আমি যখন ডেসক্রিপশন শুনেছি না ফিল্মটার, ওটা শুনেই আমার ওয়াইল্ড ইমাজিনেশন এমন জায়গায় চলে গেছে। বেশি ওয়াইল্ড হয়ে গেছে। হ্যাঁ, সিনেমাটা কিন্তু ভালো, দেবুদা সিনেমাটা কিন্তু ভালো। সিনেমাটা ভালো আমি বলছি না, আমি বলছি সিনেমাটা ডেরিভেটিভ। সে তো ওর অনেক সিনেমা ইন্সপায়ার, সেটা তো বললে ধরতে গেলে অনেক কিছুই হয়, কিন্তু ভালো মানে চললো না সিনেমাটা। না সৃজিত দা সোজা কথায় বললে গিয়ে পরে চোর, ঠিক আছে, কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল চোর, ঠিক আছে। এখানে চোরের মাঝখানে ডাব্লু আসবে, CHOWWW দেন একটা আর আসবে চোর, ঠিক আছে। দেখ, আমি না সত্যি কথা বলতে প্ল্যাজিয়ারিজম নিয়ে আমার কোনোদিন কোনো ইস্যু নেই। আমার সিনেমা যদি ভালো হয় আমার কোনো ইস্যু নেই, সিনেমা যদি খারাপ হয় তখন আমার মনে হয় হ্যাঁ এটা বোধহয় এর থেকে ছেড়েছে। আমার সত্যি কথা বলতে তুই যে বললি না যে তোর কোনো ইস্যু নেই, আমার কোনো ইস্যু নেই। রিয়েলি বলছি, মানে এই কথাটা আমি জানি না, মানতে পারি না। একটা মানুষ নিজে জেনুইনলি ভেবে কিছু একটা জিনিস ক্রিয়েট করলো, আরেকজন এসে হোমাজের নামে সেটার ওপরেই একটুখানি প্রলেপ মেরে দিয়ে চলে যাবে। হাউ ইজ দ্যাট ইভেন জাস্টিফাইড? এবার দেখ, ব্যাপারটা হচ্ছে আমি যদি এখন বলি কুইন্টেন ট্যারেন্টিনোর পাল্প ফিকশন, রোলিং থান্ডার থেকে ছাপা, ইন্টেলেকচুয়াল সমাজে সুড়সুড়ি থাকতো। সৃজিত মুখার্জি বললে ব্যাপারটা কুল, এটা ডবল স্ট্যান্ডার্ড তো, তাই না? ট্যারেন্টিনো সিনেমা তো প্রচুর জায়গা থেকে ইন্সপায়ার্ড। ট্যারেন্টিনো আমি তো দেখে দেখেই বানিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা সেটা ট্যারেন্টিনোর নিজস্বতার একটা ছাপ আছে। ওকে, সে তো সৃজিত মুখার্জির মধ্যেও আছে, মানে আমি এটা একমত হতে পারলাম, সৃজিত মুখার্জির মধ্যেও আছে। এই আর্গুমেন্টটা মানে একদম কি বলবো, মানে এটাতে রিবাউন্ড হবেই, ঠিক আছে, এটাতে মার খাবোই, এটাতে কিচ্ছু করার নেই। না বলে দেখ, সৃজিত মুখার্জির কিছু মানে ডাইরেক্টোরিয়াল সিগনেচার আছে, সেটা ইউনিক। হ্যাঁ, সেটা কোন রকম একটা ডেরিভেটিভ প্রোডাক্টে থাকলেও সেই ইউনিকনেসটা কিন্তু রিটেন হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। মানে এই নয় যে মানে আজকে ধরি ধর দুজন ডাইরেক্টর একটা সিমিলার সোর্স মেটেরিয়াল থেকে ইন্সপায়ার্ড হয়, সৃজিত মুখার্জির কাজটার কিন্তু তার মধ্যে একটা স্বতন্ত্রতা থাকবে, একটা ইউনিকনেস থাকবে, সেটা অরিজিনাল না হলে। আমি এটা বলতে চাইছি, সেটা তোকে ক্রেডিট কিন্তু দিতেই হবে। এটা অতি উত্তমের মধ্যেও আছে। এই অতি উত্তম কি তোদের সবার দেখা গেছে? আমার তো দারুণ লেগেছে, আমি আরেকবার যাবো ভাবছি। আমার অতীব জঘন্য লেগেছে। তুই আর আমি একমত হই না কেন? তুই আর আমি আকাশ, তুই আর আমি একসাথে যাবো। বাদামি হয় না কবে আমি এখনো দেখিনি। কি দেখো, আমি সিরিয়াস, বাদামি হয় না কবে এখন দেখিনি। তোমার সাথে হনুমান দেখতে গেল, হনুমান ভালো লেগেছিল। হ্যাঁ, অতি উত্তম, দেখ অতি উত্তম আমার ফার্স্ট হাফটা না খুব ভালো লেগেছে। সেকেন্ড হাফটা ক্রিঞ্জ আছে একটু। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড হাফের শুরুটা আর শেষটা ভালো লেগেছে, মাঝখানটা জঘন্য লেগেছে। বাট এখন আমি শুয়ে আছি, এটা একটা মারা যায়, এটা আমিও নিতে না। এই নেকো পুষুপানা মানি না। উত্তম কুমার কি পারে না শুতে কারোর সাথে? উনি রিয়েল লাইফে খুব দুষ্টু লোক ছিলেন, কিন্তু উনি কিন্তু খুব দুষ্টু আর ছুকছুকে যারা ছিল কিন্তু ওনার মধ্যে, ঠিক আছে, ওনার মধ্যে কিন্তু যে আমি উত্তম কুমার একটুখানি কি হবে না, একটুখানি চলো না একটুখানি জড়াজড়ি করে। ও যেন দেখেছিল সিসিটিভি, স্বর্ণজ্যোতি সিসিটিভি ফুটেজ দেখেছো,
ভাই 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 তো ধোয়া তুলসী পাতা নয়, এটা হপ্তাপুরির সবাই পরে আমি এদিক খিস্তি গিয়েছিলাম, আমি এই পোর্শনটা আমি আপলোড করবো না ভাই, এইটা করলে পরে ভাই উত্তম কুমারের পুরো, আরে আমার তুই মা যদি এই বাঙালি portion টা কালচারে দেখে- অ্যাটাক করেছিস, তুই হ্যাঁ, বাঙালি আরে- কালচারে অ্যাটাক। আরে আমার মা উত্তম কুমার আর অমিতাভ বচ্চনের পুরনো প্রেমের সিনেমার ফ্যান, এই পোর্শনটা আমার মা যদি দেখে না, আমাকে 4 দিন খেতে দেবে না ভাই, ঠিক আছে, আমাকে তখন তোদের বাড়িতে কি করতে হবে। আরে তুই জানিস না, আমার বাড়িতে একদম বিপরীত চিন্তাধারার লোক, আমার অর্ধাঙ্গিনী একেবারে পোষায় না, আর আমার মা আর বোন অর্ধাঙ্গিনী গিয়ে দেখেছে, তাদের খুব ভালো লেগেছে, এমন ঝগড়া বাড়িছে, ঠিক আছে, ঝগড়া মানে যাকে বলে ফাটাফাটি ঝগড়া, ওকে। বোন লাস্টে বলছে তোমাদের ছেড়া চিরকাল অমানুষই থেকে যাবে, আমি বলে দিচ্ছি তোমাকে,